জাহান্নামীর সংখ্যা, পাপী লোকের সংখ্যা বেশি আছে না নাই? আরো জোরে বলে, আমি জাহান্নাম নিয়ে ভয়াবহতা নিয়ে একটু পরে আলোচনা করব। আমি আপনাদেরকে ওই যে হাসরের ময়দান, ওই যে বিচারের কার্যক্রম যেদিন শুরু হবে, আমি কবর থেকে আপনাদেরকে ওই জায়গাটায় নিয়ে যেতে চাই। মাঝখানের আলোচনাটা একটুখানি পরে করব বন্ধু। আমাদের কবরের চিন্তা করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন, ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে পা বাড়াইও না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। হুজুর আসেনও আর জোরে বলে, জাহান্নাম, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, জাহান্নাম ওত পেতে বসে আছে। কি করতেছে? জাহান্নাম জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য ওত পেতে বন্ধ বসে আছে। ও বন্ধু, কাল হাসর জাহান্নাম, ওই কাল হাসরের ময়দান, ওই বন্ধু কিয়ামতের দিনের কম্পন অত্যন্ত ভয়ঙ্কর হবে, অত্যন্ত বিপজ্জনক হবে। ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম। আসেনি হুজুর? আসেনি? কিয়ামতের দিনের কম্পন হবে অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত বিপজ্জনক। ও বন্ধু, আমি খালি আপনাদেরকে বলে দিতে চাই, মা আয়েশা কান্দে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। আর রাসূলকে প্রশ্ন করলেন, নবী, নবী গো, আমার রাসূল বলেছে, বন্ধু, আজকে দুনিয়া থেকে মানুষগুলো খতনা করা অবস্থায় মারা যায় পুরুষরা। কথা বলেন না কেন? ঈমানদার পুরুষেরা খতনা করা অবস্থায় মারা যায়, যায় কি যায় না? আমার রাসূল বলেছেন, কাল হাসরের ময়দানে ও বন্ধু, সেদিন খতনা করা অবস্থায় উঠবে না আমার পুরুষগুলো, তারা খতনাবিহীন অবস্থায় উঠবে। তাদের শরীর থাকবে উলঙ্গ, তাদের বডিতে কোনো পোশাক থাকবে না। নারী এবং পুরুষ ওই দুইটা শ্রেণী বন্ধু উলঙ্গ থাকবে। মায়েশা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, নারী এবং পুরুষ তারা কি উলঙ্গ থাকবে যে তারা একজনকে আরেকজনের দিকে নজর দিবে না? আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ওই দিনটা তো ভয়ঙ্কর হবে, এত বিপজ্জনক হবে রে, একজন আরেকজনের দিকে তাকাইবার চিন্তা তাদের বেয়ে আসবে না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। অত্যন্ত ভয়ঙ্কর হবে, অত্যন্ত বিপজ্জনক হবে বন্ধু। এই বিপজ্জনক পরিবেশ থেকে আপনি বাঁচতে হলে আপনাকে কি করতে হবে আমি একটু পরে বলে দিব। ও বন্ধু, কেন রে এত বিপজ্জনক হবে? আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সেদিন গুটিয়ে নিবে। গুটিয়ে নেও বুঝেননি? কি বলেন তো? কথা কয় না। আপনাদের ভাষায় বলেন। আপনারা বলছেন, এই তো কে কইছেন? হ্যাঁ দাদা, ঠিক আছে, absolutely right answer my dear grandfather। আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে বলেন। জমাইয়া ফেলা, একত্রিত করে ফেলা, থুবাইয়া ফেলা, একদম লোকাল ভাষা। এই যে আমার চাচা একটা হাসি দিছে, ভেরি বিউটিফুল স্মাইল। আলহামদুলিল্লাহ বলেন। আমার চাচার হাসি দেখে আমার একটা হাদিস মনে পড়ছে। আমার রাসূল বলছে যে গোমরামুখী তোমরা থেকো না। গোমরাহি মানুষের হার্টকে কি করে দেয়? প্রেসার ক্রিয়েট করে। তখন একটা সময় মানুষ হার্টের প্রেসার নিতে না পেরে স্পট ডেড, জায়গায় মারা যায়। যাই কি যায় না? এজন্য রাসূল বলেছে, তোমরা জীবনে চলার পথে একটু একটু করে হাসো, কারণ হাসি খুশি মানুষের জীবনকে ফ্রি করে দেয়। আর মানুষ যত ফ্রি থাকে তার হার্ট তত ফ্রি থাকে, যার হার্ট যত ফ্রি তার জীবনও তত ফ্রি। সুবহানাল্লাহ বলেন না? আমার বিষয়টা কিন্তু এইদিকে না, যে চাচার হাসিটা অত্যন্ত পছন্দ হয়েছে আমার। আমার যে ভাই দাওয়াত দিছে ওনার হাসি তো অসাধারণ। আপনারা খেয়াল করেন কিনা জানি না, একটু পরে পরে তাকাই, কিন্তু দাদা একটু একটু হাসছে। এই তো দাদাও হাসি দিছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না কেন? ওই যে আমার ছোট ভাই, ওই বই একটা দেখে, ওই যে টুপি ছাড়াটা, ওই যে হ্যান্ডসাম হিরো, এই আমার দিকে তাকান নি আপনি। হ্যাঁ, হাত তুলছেন, থ্যাংক ইউ। আপনার দাঁতগুলো অত্যন্ত চমৎকার, আপনার হাসিটা আরো চমৎকার, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের মতো ভাই, বিশ্বাস করেন আপনারা তিনজন, এই আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আপনারা তিনজন, আপনাদের তিনজনের আলোচনা শোনার যে মানে কি বলবো, মানে ধরনটা অত্যন্ত চমৎকার। এইভাবে যদি প্রত্যেকটা ছেলে আলোচনা শুনতো, কিছু না কিছু তার ব্রেইনে ঢুকতো, সে তার পরিবারের মধ্যে সে আলোচনার প্রভাবটা কিছু না কিছু হলে ফেলতে পারতো, ঠিক কিনা বলেন? আজকে আমরা সেটা করি না, এটা না করে কিন্তু আমরা আমাদের ক্ষতি করতেছি, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন না। বন্ধুরে আমার, আমি বলতেছিলাম আপনারা, আমি আলোচনা অল্প সময়ের মধ্যে গুছিয়ে দেই। হাত জোর করে বলছি, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, বন্ধু
অনেক কষ্ট করে বছরের পর বছর সংগ্রহ করে কিতাব থেকে জোগাড় করেছে আপনাদেরকে বাঁচানোর জন্য। কারণ আমার আল্লাহ বলেছেন ও আনফুসাকুম ও আহলিকুম নারা, আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ, তুমি নিজে বাঁচো, এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার, এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধু, হৃদয় খুলে শোনো গো, নারী পুরুষ কেউ কারো দিকে তাকাবে না, কারণ এত ভয়ঙ্কর হবে সেই দিনটা। আমার আল্লাহ বলেছেন একটা মানুষ, পৃথিবীর মানুষ তার লিখিত দপ্তরটাকে যেমন ভাবে গুটিয়ে নেয়, ক্লোজ করে নেয়, ও বন্ধু আমার আল্লাহ সেদিন সব কিছু গুটিয়ে নিবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আপনি দেখেন একটুখানি গভীর ভাবে বন্ধ হৃদয় থেকে চিন্তা করেন, আপনি আকাশের দিকে তাকিয়ে দেখেন, এই মুহূর্তে যদি আপনি মনে করলেন কিয়ামতের সিম্পটমটা আমার চোখের সামনে, আপনি এই মুহূর্তে আকাশের দিকে তাকায় যদি দেখেন সূর্য নাই, আকাশ নাই, আপনার কাছে কেমন লাগবে? অত্যন্ত ভয়ঙ্কর, শুধু খারাপ না, এটাও তো ভয়ঙ্কর মনে হবে বন্ধু। কয়েকদিন আগে চন্দ্রগ্রহণ হয়েছিল, আপনারা দেখেছেন তো অবস্থা, ঠিক কিনা বলেন? এই চন্দ্রগ্রহণের দিন আমার বন্ধু মাহফিল ছিল, মাহফিল শেষ করে যাওয়ার সময় আমার গাড়িটা আল্লাহ আমাকে নিজের কুদরতি হাত দিয়ে বাঁচিয়েছে। আর একটু হলে ডিস্ট্রিক্ট ট্রাকের নিচে আমি আমার গাড়ি সহ চাপা পড়ে ফিনিশ হয়ে যেতাম। এত অন্ধকার ছিল এই রাত্রটা বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে বলে দিই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের শুরুতে বলেছে, এখানে উলামায়ে কেরাম আছেন, উলামায়ে কেরাম না থাকলেও বন্ধু রেকর্ড হচ্ছে, আপনারা বাড়িতে গিয়ে দেখবেন, অথবা বাংলা তরজমা সহ কোরআন শরীফ থাকলে দেখবেন, কোরআন শরীফের 30 পারা সূরার নাম হলো সূরা ইনফিতর। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের দিনের ভয়াবহতা সম্পর্কে তিনি ওয়াজ করতেছেন সূরা ইনফিতরের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেছেন বন্ধু, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু, সেদিন আকাশটা পুরো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই যে আমি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন লিখিত দপ্তরের মতো এটাকে গুটিয়ে নেবে। বন্ধুরে আমার, আকাশটা সেদিন ভেঙে চলে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে জোরে জোরে পড়বে। ওই দিন সমুদ্রগুলো উদ্বেলিত হয়ে যাবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো, সবচেয়ে বড় বিপজ্জনক তত্ত্ব হলো, এই দুনিয়ার বুকে অন্যায় করার পরে ঘুষ দিয়ে ধামাচাপা দেওয়া যায়। কথা বলেন না কেন? যায় কি যায় না? আপনারা কি কথা বলতে পারেন না? আমি না আগে বলে দিলাম ওয়াজ ভুলে গেলে চলবে না দাদু ভাই, ওয়াজ মনে রাখতে হবে। আমি আগে বলেছি আপনাকে আমাকে জবান দিয়েছে আমার আল্লাহ মাওলার জিকির করার জন্য। আপনারা আমার মাঝে বোবা মানুষ আছে না নাই? দেখেন তাদের পৃথিবী একেবারে অন্ধকার, কারণ কথা বলতে পারে না। আপনার আমার দুনিয়া বড় আলোকিত, কারণ আমাদের বাক শক্তি আমার আল্লাহ দিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন বন্ধুরি আমার? ও বন্ধু, সেদিন আসমানটা কি হয়ে যাবে, ভেঙে যাবে, তারকাগুলো জোরে জোরে পড়বে। ও বন্ধু, এত ভয়ঙ্কর হবে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, আমার আল্লাহ বলেছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু, ও বুগিরের যুবক বন্ধু, আমি তোমাদেরকে বলে দিতে চাই, আমার যে মুরব্বী বাবার আপনাদেরকে বলে দিতে চাই, আগামী দিন থেকে শুধু বেশি বেশি করে তওবা করবেন আর মৃত্যুর কথা স্মরণ করবেন। আপনার চোখ, হাত, পা, কান সবকিছু অপরাধ থেকে মুক্ত হয়ে যাবে। তার কারণ হলো, এই কথা বলার কারণ হলো, আমার আল্লাহ বলেছেন ওই হাসুরের দিন কবরটা ওপেনিং করা হবে। কথা বলেন না কেন? কবরটাকে সবার সামনে উন্মোচন করা হবে। আমার আল্লাহ বলেছেন ওয়াইদাল কবরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কবরটা যখন ওপেনিং হয়ে যাবে, আপনি আমি আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি তা প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। আপনি বলেন দোষ কি কাউকে দেওয়ার সুযোগ আছে? দোষ তো কাউকে দেওয়ার সুযোগ নাই। আপনারা মনে রাখবেন, কে রামান কাতিবি কাঁদে বসিয়া সকল করব লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সুজন, মন করে নাকির হাজির হইবে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40
নিশি কদম হাটিয়া আসবেরি সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে জানিও তারে, অমন জানিও তারে। ঠিক কিনা বলেন বন্ধুরি আমার? সবচেয়ে বড় কথা হলো কে রামান কাতিবিন, কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। আপনার আমার জীবনের কর্মগুলো বন্ধু লুকানোর কোনো সুযোগ নেই। এত ভয়ঙ্কর হবে রে, একজন নারী একজন পুরুষের দিকে তাকাইতে পারবে না। আমার রাসূল বলেছে বান্দা, ওই যে পাহাড়গুলো বন্ধু ধুলার মতো উড়ে যাবে, ওই দিন এত ভয়ঙ্কর হবে রে বন্ধু। একটা গর্ভবতী মা, তার গর্ভের মধ্যে সন্তান আছে, সময়ের আগে সে গর্ভপাত করে ফেলবে, তার মানে তার সন্তান বন্ধু সময়ের আগে ঝরে পড়ে যাবে। এইটা গর্ভবতী মা সেদিন বুঝতেও পারবে না। কারণ আমার আল্লাহ কোরআনে বলেছে ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আছে না নাই? বন্ধুরে আমার, ও বন্ধু, কিয়ামতের দিনের ভয় কম্পন অত্যন্ত ভয়ঙ্কর হবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এত নিষ্ঠুর হবে রে, একজা সরল মনা অবলা প্রাণী, বুঝেননি? যেমন বলেন গরু ছাগল, গরু বাচ্চা দেয় না। আরো জোরে বলেন, শিয়াল বাচ্চা দেয় না, কুকুর বাচ্চা দেয় না, মহিষ বাচ্চা দেয় না। এরকম যে প্রাণীগুলো ও বন্ধু স্তন্যদায়ী যে প্রাণীগুলো, তাদের বাচ্চা প্রসব করার পরে রে, তাদের বাচ্চাটা পাওয়ার স্বপ্ন তাদের মধ্যে থাকবে না। এত ভয়ঙ্কর হবে রে। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো বন্ধু, যুবক কোথায় আছো বুঝি না, কিসের নেশায় আছো বুঝি না, কোন চিন্তা নিয়ে পড়ে আছো জানি না, কোন ভাবে সময় নষ্ট করছো সেটাও তো জানি না রে যুবক। এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক বৃক্ষ, অনেক বড় বড় গাছপালা, অনেক বড় বড় অবকাঠামো, সবগুলোর নিচে আমরা ছোট্ট ছোট্ট মানুষ হাঁটাচলা করে করি কি করি না বন্ধু? এই যে অনেক তাপ যখন আসে রে, এত আবরণ ভেদ করে আসি বন্ধু, আমরা সইতে পারি না রে যুবক। কাল কিয়ামতের দিনটা তো ভয়ঙ্কর হবে রে। ও বন্ধু, মাত্র সোয়া হাত উপরে থাকবে বন্ধু সূর্যটা। সূর্যের তাপটা যখন লেগে যাবে, মোমের মতো গলতে থাকবে, ঘামের মধ্যে ডুবতে থাকবা, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। এতটা বিপজ্জনক হবে, এতটা দুর্গন্ধযুক্ত হবে রে যুবক। আমি যে একটু আগে বলেছিলাম যে বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না, কিন্তু তার বিপরীত দিকে যদি আমি যাই, উল্টো দিকে একটু যাই, এটা হলো জাহান্নামীদের নমুনা। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 থেকে 8টা দলকে আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। সুবহানাল্লাহ বলেন না? কয়টা দল? 7টা দল। বন্ধুরে আমার, আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। এর মধ্যে একটা যুবক, যেই যুবকেরা যৌবনকালে মালিকের সাথে প্রেমের ডুরি লাগাইয়া আমল করছে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বলি রে যুবক, যৌবনকালের আমল এত মজার জিনিস। যৌবনকালে আমল করতে মজাও লাগে রে, শরীরের মধ্যে কোনো ক্লান্তি আসে না। ঠিক কিনা বলেন? যুবক, আমি তোমাদেরকে বলে দেই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ছোট্ট একটা ঘটনা আমি বলবো, শুনবেন নি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শুনিয়ে দেই বন্ধু। একটা অত্যন্ত স্মার্ট হ্যান্ডসাম সুঠাম দেহের একটা যুবক, প্রতিদিন তিনি কন্টিনিউ নামাজ পড়তেন, কিন্তু যখন নামাজ পড়তে যাইতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা বাড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে যাইতেন। আমরা যাইতে হয় না? কথা বলেন না? যাইতে হয়। যখন যাইতেন, ওই বাড়ির মধ্যে ছিল অপূর্ব সুন্দরী একটা যুবতী। একটা যুবতী মেয়ে একটা যুবককে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। একটা যুবক আর একটা যুবতীকে ভালোবাসবে, এটাই তো বন্ধু স্বাভাবিক। প্রতিদিন যুবতীটা মেয়ে ছেলেটাকে কাছে পেতে চায়, প্রত্যেকদিন তার প্রেম আকাঙ্ক্ষা দেখায়, কিন্তু ছেলেটা পাত্তাই দেয় না। একদিন এশারের নামাজ পড়ে, এশারের নামাজ শেষ করে যখন বাড়ির দিকে রওনা দিলেন, তখন ওই যুবতী মেয়েটা এমন ভাবে তাকে প্রেম আকাঙ্ক্ষা দেখালো। যুবতী মেয়েটা ওই প্রেম আকাঙ্ক্ষা দেখে যুবক ছেলেটা সহ্য করতে পারলো না, মেয়েটার ঘরে চলে গেল। ঠিক মেয়েটা এমন ভাবে ঘর সাজিয়ে রেখেছে, মনে হয় যেন স্বামী স্ত্রীর আজকে মিলনের দিন, বাসরের দিন। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
এই ঘটনাটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। এখন যুবকটা যখন ওই মহিলার ঘরে চলে গেল, হঠাৎ করে কিয়ামতের দিনের কথা মনে হলো, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে এটা সে মনে করে ফেললো। কারণ আল্লাহ বলেছে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ খুব শক্ত করে ধরবে। ধরার পর আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যুবকটা হাসরের ময়দানের কথা বন্ধ মনে করে ফেললো। হঠাৎ করে যখন মনে হলো এই কিয়ামতের দিনের কথা চিন্তা করতে করতে ওই মেয়েটার ঘরে যুবকটা অজ্ঞান হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কেমন যুবক দেখছেন? নামাজ পড়ে আসছে, মেয়ের ঘরেও চলে গেছে। মেয়ে যুবক ছেলেটা বেহুশ হয়ে গেল। সময় চলে গেল, বাবা মা পাগল হয়ে গেল, আপন স্বজন পাগল হয়ে গেল। কোথায় গেল এই ছেলেটা? এখনো খুঁজে পাওয়া যায় না। খুঁজতে 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 বন্ধু সেই মেয়েটার ঘরে পাইলো। মেয়েটাকে কোনো কিছু না বলে ও বন্ধু যুবক ছেলেটাকে তার আপনজন নিয়ে চলে গেলেন তার ঘরে। বাড়িতে নেওয়ার পরে আল্লাহর অশেষ কুদরতে কিছুক্ষণ পরে হঠাৎ করে যুবকটার সেন্স ফিরে আসলো, জ্ঞান ফিরে আসলো। ওই যুবকটাকে প্রশ্ন করলো, বাবা বাবা গো, বলে দাও না তোমার এই পরিস্থিতিটা কেন হলো? অতীতের পুরো ঘটনাটা তিনি খুলে বললেন। খুলে বলার পরে সবার চেয়ে তিনি বললেন, আমি যখন ওই মেয়েটার কাছে চলে গেলাম, আমার কাছে মনে হলো যৌবনের হিসাব তো আমাকে দিতে হবে, আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে রে, কেমন করে আমি হিসাবটা দিব? এই ভয় যখন আমার মধ্যে তৈরি হয়ে গেল, ভয় করতে করতে মনের অজান্তে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। ঠিক এই সত্য তথ্যটা বাবা মার কাছে আপন স্বজনের সামনে বলার পরে বন্ধু তাৎক্ষণিকভাবে ছেলেটা আবার অজ্ঞান হয়ে গেল। পরে আপন স্বজন চাইয়া দেখলেন এই ছেলেটার দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ছেলেটা মৃত্যুবরণ করলো বন্ধু। মৃত্যুবরণ করার পরে সঙ্গে সঙ্গে তাকে কাফন দাফন করে রাতের মধ্যে দাফন করানো হলো। সকাল যখন হলো হযরত ওমরের কাছে জলদি চলে গেল, সবকিছু ওমরের কাছে খুলে বললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে আসলো। আসার পরে কবরের পাশে তিনি গিয়ে বললেন, বিস্তারিত গল্প শোনার পরে এবার হযরত ওমর একটা ডাক দিয়ে বললেন, যেই ব্যক্তিটা অপরাধ করার পড়তে গিয়েছে, একবারে অপরাধ করার নিকটবর্তী হয়ে গেল, অপরাধ জুলুমের কাছাকাছি চলে গেল, ওই বিশেষ করে নারী সংক্রান্ত বিষয়, এই অপরাধ করতে গিয়ে আল্লাহর কথা মনে করে, হাসরের কথা মনে করে, ভয় করে যারা ওই অপরাধ থেকে দূরে সরে আসবে, আমার আল্লাহ তাদের ইন্তেকালের পরে তাদের কবরে 2টা জান্নাতের সুখ দিয়ে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যুবকের কবরের পাশে দাঁড়িয়ে ওমর যখন বলতেছে, আর ওই যুবকের কবর থেকে বন্ধু প্রেমময় শব্দ বের হয়ে আসতো। এবার ওমরকে ডাক দিয়ে বললেন, আপনি যা বলেছেন সত্য বলেছেন, কারণ আমার কবরে আমার আল্লাহ 2টা জান্নাতের সুখ বরাদ্দ দিয়ে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। আমার রাসূল বললেন, ও আয়েশা রে, ও আয়েশা তুমি কেন কান্দো রে আয়েশা? এবার আয়েশা মা আয়েশা ডাক দিয়ে বললেন, নবী নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কান্নার কারণ হলো ওই আমি ভয়ঙ্করতা, জাহান্নামের ভয়ঙ্করতার কথা শুনে কান্দি। নবী, আমার একটা জিনিস জানতে বড় মনে চাই গো, কাল হাসরের ময়দানে আপনারা আপনাদের আপন স্বজনের কথা মনে রাখবেন কিনা? আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, আয়েশা, আয়েশা রে, 3টা জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। 3টা জায়গা অত্যন্ত ভয়ঙ্কর। কোনটা জায়গা বন্ধুরে আমার? একটা হলো মিজানের কিনারা। ও বন্ধু, যেই জায়গাটা আপনার নেকের পাল্লা ভারী হবে নাকি পাতলা হবে, ওই সময় কেউ কারো কথা মনে রাখে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর আমলনামাটা যেই জায়গা থেকে আপনি বুঝে নিবেন, ওই জায়গায় বন্ধু কেউ কারো কথা মনে রাখে না। কারণ আমলনামাটা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে? যদি আপনার ডান হাতে এসে যায়, ইউ আর ভেরি লাকি পারসন। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। বন্ধুরে আমার, যদি ডান হাতে এসে যায়, ও বন্ধু আপনি সফল। কারণ আপনি নিজেকে নবীর উম্মত বলে দাবি করতে পারবেন। তার কারণ হলো, ও বন্ধু আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কাবলা তিনি বলেছেন, of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
বন্ধু, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী সবচেয়ে বেশি সফল। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আরেকটা হলো ফলসেরাতের কিনারা। ওই ফলসেরাতের কিনারায় কেউ কারো কথা মনে রাখবে না, কারণ এই ফলসেরাতের পুলটা এমন একটা জায়গা দিয়ে তৈরি করা হয়েছে ও বন্ধু, যেটার নিচে জাহান্নাম, পার হইতে পারলে তোমার ঠিকানা জান্নাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভয়ঙ্করতা আপনাদের বুঝে আসছে কিনা? বন্ধুরে আমার, এখন সুদখোরের সংখ্যা বেড়ে গেছে, বেনামাজির সংখ্যা বেড়ে গেছে, জোর করে জায়গা দখলকারীর সংখ্যা বেড়ে গেছে। ও বন্ধু, প্র্যাকটিক্যালি নিজে সরাসরি না হয়, ডাইরেক্ট না হয়, ইনডাইরেক্টলি মানুষের ক্ষতি করার মানুষের সংখ্যা বাড়ছে কিনা বলেন? এদের ঠিকানা হলো জাহান্নাম। ও বন্ধু, জাহান্নাম নিয়ে ছোট্ট করে আলোচনা করে আমি শেষ করে দিচ্ছি বন্ধু। জাহান্নামটা অত্যন্ত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর যে ভয়ঙ্করতা নিয়ে বর্ণনা করা যাবে না। যারা বন্ধু জাহান্নামী, যারা বন্ধু অপরাধী, তাদের অবস্থাটা কেমন হবে? ও বন্ধু, জাহান্নামীদের জন্য পিটানোর জন্য যে হাতুড়িটা তৈরি করা আছে, ওই হাতুড়িটা যদি আল্লাহ রাসূল বলেছে পৃথিবীর সকল মানুষ সবকিছু মিলে যদি চেষ্টা করে একটা সেকেন্ডের জন্য হাতুড়িটাকে নাড়তে পারবে না। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। তো বিশাল হবে, এত ভয়ঙ্কর হবে। এই হাতুড়ি দিয়ে জাহান্নামীদেরকে বন্ধু প্রহার করা হবে। জোরে 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 বলুন না নাউযুবিল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন না নাউযুবিল্লাহ। বন্ধু, শুধু তাই নয়, এই দুনিয়াতে জান্নাতে যারা হবে, বিরক্ত হন? বিরক্তি আছে? আর যারা বলেন বিরক্তি আছে? মরুনিরি কথা মানুষ স্মরণ কেন করো না, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। তওবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া গেলে, সেই পাতা জড়িয়া গেলে মতের নিশানা, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। সেকান্দরে কি বাদশাহ ছিলেন, তার মতো আর ধনী লোক কেহই না ছিলেন। খালি হাতে চলে গেলেন, খালি হাতে চলে গেলেন, কিছুই নিতে পারলেন না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। চলবে নি কফিয়ত? আরো জোরে বলেন না, কোনো অজুহাত চলবে নি। ও বন্ধু, বলতে চেয়েছিলাম রে, ও বন্ধু, তুমি যদি জান্নাতে যেতে পারো, তোমার জন্য জান্নাতে চারটা নদী, চারটা নহর বরাদ্দ থাকবে। একটা হলো মধুর নদী, একটা হলো শরবতের নদী, একটা হলো পানির নদী। তুমি যতই পান করো তোমার কোনো প্রস্রাব হবে না, তুমি যতই খাও তোমার কোনো পায়খানা হবে না। ঢেকুর আসবে, ঢেকুরের সাথে সবকিছু বন্ধ ফিনিশ হয়ে যাবে। আর তার বিপরীত দিকে তোমার আমার সবার পরিচিত ছিল আব্দুর রহিম। সারাটা জীবন কোন আলেমকে সম্মান করে নাই, তাদের কথা মূল্যায়ন করে নাই, জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করে নাই, সব সময় বলেছে হামসে বড়া কোন হে। আমাদের সমাজে আছে না নাই এরকম? নিজেকে অনেক বড় দামি মনে করে, বড় মনে করে, আছে না নাই? ও বন্ধু, এই সমস্ত মানুষগুলো জাহান্নামী হয়ে যাবে। তারা যখন কবর, তারা জাহান্নামে যাবে। ও বন্ধু, তাদের যখন পানির তৃষ্ণা লাগবে, ও যুবক বন্ধু, কথা বলো না, শেষ করে দিচ্ছি, কিছু সময়ের মধ্যে মোনাজাত দিয়ে দেব। বন্ধুরে আমার, জাহান্নামীদের যখন পানির তৃষ্ণা লাগবে, আমার রাসূল বললেন, ও উম্মত, সাবধান হয়ে আসো রে, জাহান্নামীরা পানির তৃষ্ণায় পাগল হয়ে যাবে, উত্তপ্ত গরম পানি বের হবে। এখন কি শীত পড়ে কি পড়ে না? আরো জোরে বলেন, আরো জোরে। আজকে যে ভাইয়ের বাসায় ঢুকলাম ওযু করার জন্য, গরম পানি ট্যাপ যখন চালাম, গরম পানি আসছে, একটু হাতে লাগলো, স্পর্শ করা যায় না। ও বন্ধু, আর জাহান্নামের আগুনের উত্তপ্তটা কেমন করে সহ্য করবে বন্ধু জাহান্নামীরা? ও বন্ধু, জাহান্নামের আগুনকে 1000 বছর আমার আল্লাহ তাপ দিয়েছে, রং হলো সাদা।
আর 1000 বছর তাপ দিলে রং হয়ে গেল বন্ধু কালো লাল। আর 1000 বছর তাপ দিলেন রং হয়ে গেল কালো। এখন জাহান্নামের আগুনটা কালো বর্ণের রয়েছে বন্ধু। ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, অত উত্তপ্ত হবে, ওই গরম পানি তাদেরকে দেওয়া হবে, মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। ঢেলতে দেরি রে, তাদের পেটের মধ্যে ঢুকতে দেরি হবে না, পেটটার মধ্যে ঢুকতে দেরি, 2 রানের মধ্যখান দিয়ে পেটে যা কিছু আছে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে। লিকুইড বুঝেননি কি? তরল, একেবারে পানিও না, আবার একেবারে অনেক বেশি শক্তও না। যেমন এক্সাম্পল জুস, জুস খান না, এটা কিন্তু একবারে পাতলাও না, আবার বেশি, ঠিক কিনা বলে? এইরকম লিকুইড হয়ে যাবে, পেটের মধ্যে যা কিছু আছে গলে যাবে, গলতে 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 বের হতে থাকবে। আর জাহান্নামী কাঁদবে, রে কে আছো রে, আমাকে একটু হেল্প করো না। কেউ তোমাকে হেল্প করবে না, কারণ যিনি তোমার হেল্পার হিসাবে দুনিয়াতে এসেছিল, তোমার আমার মাঝে ছিল, তোমার মসজিদের ইমাম হতে পারে, খতিব হতে পারে, তোমার সন্তান হতে পারে, তোমার ভাতিজা হতে পারে, আপন প্রিয়জনের কেউ হতে পারে। বর্তমানে বাংলাদেশের মানুষের একটা চরিত্র হলো, নিজের কাছের মানুষ যতই গুণী হোক মূল্যায়ন করে না। আমাদের দেশের মানুষের এই একটা অভ্যাস, ঠিক কিনা বলেন? কারণ খলিলের ফোলাটা ভালো হইলো, জব্বরের ফোলাটা নষ্ট হইলো কেমনে? কারণ তুমি তো লাগানোর সময় লাগাইছো তেঁতুলের চারা, তেঁতুলতে আসবে, কথা বলে না কেন? কিন্তু খলিলুর রহমান তিনি লাগানোর সময় যাচাই বাছাই করে ল্যাংরামের চারা লাগাইছে, এটা ল্যাংরামি তো আসবে, কথা বলেন না কেন? বুঝে নিবেন, বাকিটা এক্সপ্লেইন করবেন, নিজের বিবেককে নিজে প্রশ্ন করবেন, নিজের বিবেকের কাঠগড়ায় দৈনিক সকাল একবার বিকাল একবার দাঁড়াবেন, শোয়ার পরে প্রতিদিন নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়াবেন। দাঁড়াইলে অটো ফায়সালা চলে আসবে বন্ধু। তার এইভাবে চলতে থাকবে, লা ইয়ামুতু, মরতে পারবে না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবে না, ওমা হুমান হাবি গায়বিন, পালাইতেও পারবে না। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। ভয়ঙ্কর কিনা বলেন? সবচেয়ে বেশি কম কষ্ট হবে আগুনের এক জোড়া জুতা পায়ের মধ্যে পড়াইয়া দিবে বন্ধু। বড় বিয়ে বাড়িতে গোস্ত রান্না হয় না, উত্রাণের আওয়াজ পাননি, টকবক টকবক করে উত্রায়। কুরবানির ঈদের দিন বিয়ে বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে হয় কি হয় না? বিশেষ করে শীতের দিনে কলসের মধ্যে অথবা বড় ডেগের মধ্যে পানিও তো আমরা ফুটাই, টকবক টকবক করে উতরাইতে থাকে, ওই মগজটা এমন ভাবে উতরাইতে থাকবে বন্ধুরে, কার কাছে বলবা সেদিন দুঃখ করে? কারণ জীবনে কাউকেই তো মূল্যায়ন করে নাই, নিজেই নিজেকে বড় মনে করে পথ চলেছ, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, আরো কত ভয়ঙ্কর খবর। এই বন্ধু, এটার নাম হলো বুগির। এই বুগির কেন্দ্রীয় মসজিদ মাঠে আপনাদের এই মুহূর্তে যদি জাহান্নামীদের জন্য ভয়ঙ্কর একটা খাবার বরাদ্দ আছে, যেটার নাম হলো বন্ধু জাক্কুম, কাঁটাযুক্ত বিষাক্ত। আমার রাসূল বলেছেন, এই জাক্কুম নামক ফলের একটা রড যদি, একটা ফোঁটা, মাত্র একটা ফোঁটা রড যদি বন্ধু এই বুগিরের জমিনে পড়ে রে, কিয়ামত পর্যন্ত, এই কিয়ামত পর্যন্ত বুগিরের জমিনে কোনো শস্য জন্ম হবে না। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। তাহলে বুঝেন কত বিষাক্ত, কত ভয়ঙ্কর ওই বিষাক্ত খাবার জাহান্নামীদের জন্য বরাদ্দ। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। সবচেয়ে বড় ভয়ঙ্কর, সবচেয়ে বড় বিপজ্জনক একটা খাবার, সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। আছে না নাই? আছে নেই? এটা অত্যন্ত ভয়ঙ্কর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিনাতুল খাবারটা কি গো? আমার রাসূল বলে দিলেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুঁজ। ওমা নাউযুবিল্লাহ বলেন না, নাউযুবিল্লাহ বলেন না, নাউযুবিল্লাহ। পচে গেছে, কি হয়ে গেছে? একবারে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, কিন্তু আরেকটা জাহান্নামীর খাবার। সহ্য করা যায়? আরে ভাই, একদিন কাপড়টা পরলে একটু ঘাম লাগলে দ্বিতীয় দিন তো এই কাপড়টা পরা যায় না, দুর্গন্ধ নেওয়া যায় না। একটা মানুষের মুখে একটু গন্ধ যদি আসে, আরেকজন মানুষ তার মুখ থেকে দূরে থাকে, থাকে কি থাকে না? আর কিন্তু সেই বডিটা পচে লিকুইড হয়ে যাবে, ওইটা আরেকজন জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। মানা যায়? সহ্য করা যায়? মানে কষ্টের কোনো শেষ। যেমন কর্ম তেমন। যেমন একটা এক্সাম্পল দেই, আপনাদের ভুগিরের মানুষ সুদ খায়নি, আল্লাহ গো, তো ওয়াজ করে লাভ হইল কি? খায় খায়, খাইছে 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 রে। এখন তো সুদ কয় না, এখন পায় ইন্টারেস্ট।
আবার ব্যাংকে গেলে কয় মুনাফা, ঠিক না বলে? তো ঘুরে গাইরে একটাই, টাকায় বাচ্চা দেয় টাকা, যেই টাকা বাচ্চা দেয় ওই টাকাই সুদ, ঠিক না বলেন? তবে হ্যাঁ, আপনি মাঠে ধান লাগাইছেন, ধান কাটছেন, 20,000 টাকা খরচ হয়েছে, 50,000 টাকা, এটা হচ্ছে সবচেয়ে বেশি বরকতের জিনিস। কথা কন না কেন? যেমন আপনাদের গ্রাম, লোকাল গ্রাম, সুদ হবে না কিভাবে একটু বলে দেই। মানে সুদ হবে না, আপনার কাছে টাকা আছে কিন্তু আপনি ইনভেস্ট করতে চান, কোথায় ইনভেস্ট করবেন? যেমন গ্রামে গঞ্জে কিন্তু অনেক ফসল তৈরি হয়, হয় না? এই ইনভেস্ট করার টাইমটা কিন্তু আপনার এই, যেমন ধরেন ধানের সময় আসলো, কিসের সময়? ধানের সময় আসলো, একজন মানুষ কৃষি কাজ করতে খুব পছন্দ করে, তো তার কাছে কিন্তু টাকা নাই, কিন্তু আপনি কৃষি কাজ করতে পছন্দ করেন না, আপনার কাছে টাকা আছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? বন্দরে আমার ওই কৃষককে আপনি 10,000 টাকা দিবেন। কত? মিনিমাম বন্ধ ফসলটা উঠতে মিনিমাম 3 মাস তো লেগেই যায়, যাই কি যায় না? আপনি 10,000 টাকা দিলেন, ওই 10,000 টাকার বিনিময়ে তিনি আপনার কাছ থেকে আর টাকাটা নিতে পারবে না। আপনি সময়ের সাথে যখন যেমন দাম থাকে ফসল কাটার সময়, ওই 10,000 টাকার হিসাব করে আপনি ধান নিয়ে নিলেন, আপনার ঘরে নিয়ে মজুত করে রেখে দিলেন, আপনি কিছুদিন পরে বিক্রি করে দিলেন, তাহলে এটা সুদ হবে না? আপনি টাকাও নিলেন, ধানও নিলেন, ডাবল সুদ। কথা বলেন না? মায়ের উপর মায়ের, শেরের উপর সোয়া শের। কথা কি বুঝে আসছে? একটা বলে দেই জেনে বললাম, এক একটা পাপের এক একটা সাজা। আল্লাহ রাসূল মেরাজে যখন গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন ধনী ধনী মানুষ বেশি আর মহিলা বেশি, আর জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন গরিব মানুষ আর পুরুষ বেশি রে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে কে বেশি? গরিব আর পুরুষ। আর জাহান্নামে ধনী মানুষ বেশি, তার কারণ দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী না। এই পৃথিবীর ম্যাক্সিমাম ধনী মানুষ হলো গরিবের রক্ত চষে। আমার কথা কয় না? হক কথা কইলে কি রাগ হইবে? এই পৃথিবীর সবচেয়ে বেশি ম্যাক্সিমাম ধনী মানুষ গরিবের রক্ত চষে নিয়ে ধনী হয়, ম্যাক্সিমাম মাথার গাম পায়ে ফেলে ধনী হয়, ঠিক কিনা বলে? যেই দিকে যাই না, আল্লাহ রাসূল দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, ওই যে ঘরের মতো বড় বড় পেট ওলা মানুষগুলো এরা কারা রে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার শত্রু। আমার রাসূল বললেন, তার পেটটার মধ্যে শুধু সাপ আর বিচ্ছু। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। সুদ খাইয়ে কি মানুষ লইয়া যাইতে পারে? রাইখা যায় জিফুতের লেগে, কার লাগে? এই জিফুতে একটাও মানুষ হয় না, সব দিয়ে বাঁকা টাকা হয়। আমার কথা কয় না? বল কইছিনি? কথা বলেন। আমার কথা বুঝতে পারছেন? তাবারুক করছে, মাশাআল্লাহ, তাবারুক আছে। আমি তো ভাবছি তাবারুক মনে হয় না, খিচুড়ি না বিরিয়ানি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা আসলে পুরনো দিনের ঐতিহ্য। এখনকার ফলাফাইন তো ইসলামের প্রেমে বুঝে না, নিজেরটা ছাড়া অন্যেরটা বুঝে না, ঠিক কিনা বলে? তো ফলাফাইনে কি বুঝবো, ওয়াজ কি বুঝবো, খিচুড়ি, ঠিক কিনা বলে? আর জোরে আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আজকে ভূমিকম্পটা কেন হলো? আমাদের চরিত্রের কারণে। কিসের কারণে? আর জোরে বলেন, কিসের কারণে? আমরা এই ভূমিকম্প থেকে বাঁচতে হলে, আসমানি গজব থেকে বাঁচতে হলে, ভবিষ্যতে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে হলে আমাদেরকে কি করতে হবে? চরিত্রের পরিবর্তন আনতে হবে। আমরা ক্যারেক্টারলেস থেকে গুড ক্যারেক্টার সম্পন্ন পার্সন হিসেবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই চরিত্রকে বদলাতে হলে সর্বপ্রথম আপনার জীবনে একটা জিনিস প্রয়োজন, সেটা হলো প্রেম। কার সাথে? রাসূলের সাথে। রাসূলের সাথে যখন প্রেম আপনি করবেন, তখন রাসূল ওয়ালাকে আপনি খুঁজতে শিখবেন। যখন রাসূল ওয়ালার কাছে আপনি চলে যাবেন, অটোমেটিক্যালি আপনার চারিত্রিক পরিবর্তন চলে আসবে। আর যখন চলে আসবে, আসার পরে আপনার কাছে সবচেয়ে বেশি পছন্দ লাগবে যে কাজটা করতে, সেটা হলো নামাজ। সেটা হলো কি? আপনি যখন কন্টিনিউ নামাজ পড়বেন, সূরা আনকাবুতে এসেছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বিরত রাখে, বাঁচিয়ে রাখে। আর হাদিস শরীফ থেকে যদি বলি, এই যে শীতের দিনে আপনাদের এলাকায় গাছের পাতা ঝরেনি? সব গাছের পাতা, সব গাছের পাতা ঝরে? হ্যাঁ? আও না, আপনি কি মনে করছেন ওরা কি বোকা? ওনারা কিন্তু না বলে দিছে,
সব গাছের পাতা ঝরে মুষ্টিময় কিছু ছাড়া সব গাছের পাতাই ঝরে যায়। তাল গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, খেজুর গাছ, এরকম কিছু গাছ ছাড়া ম্যাক্সিমাম গাছের পাতাই ঝরে যায়। বন্ধুরে আমার রাসূল শীতের দিনে বের হলো। বের হওয়ার পরে তিনি দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। এই দৃশ্য দেখে আমার প্রাণের রাসূল দুইটা ডাল ধরলেন। ধরার পরে আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হাজির গো নবী, আমি হাজির। এবার আমার রাসূল বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। ও আবু যর, আমার উম্মতগুলো, আল্লাহর বান্দাগুলো আল্লাহর সাথে প্রেমের ডোরি লাগাইয়া সবচেয়ে মহব্বত করে আল্লাহ বানাইছে মানুষের কপাল, কারণ এই কপাল আল্লাহর কুদরতি কদমে ঠেকাবে। বন্ধু ঠিক কিনা বলেন? রাসূল বললেন, যেই বান্দাগুলো আল্লাহকে ভালোবেসে নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে দেয়, ওই শীতের দিনের গাছের মতো তার জীবনের গুনাহগুলো সব ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজ পড়বেন তো? আর জোরে বলেন। নামাজ পড়তে হবে, সকল অন্যায় অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। আর জানেন, যে মানুষটা অন্যায় করতে পছন্দ করে, অপরাধ করতে পছন্দ করে, তাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনোভাবেই তার সাথে প্রেমের ডোরি রাখা যাবে না। রাসূল বলেছেন, তুমি অপরাধী জানার পরেও যদি তুমি কোনো মানুষকে সাপোর্ট দিয়ে থাকো, তাহলে তুমি মুসলমান থেকে খারিজ হয়ে গেলে। নাউজুবিল্লাহ বলেন। আর কখনো কারো জায়গা জোর করে দখল করবেন না। কেউ যদি কারো কাছ থেকে 1 বিঘা জায়গা জোর করে দখল করে, রাসূল বললেন, তাকে কাল হাসরের ময়দানে 7টা পৃথিবী তার গলায় মালা বানাইয়া ঝুলাই দেওয়া হবে। এই বোঝা বইতে থাকতে হবে, বইতে থাকতে হবে, কিন্তু বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও সুযোগ নেই। তো এই জন্য বললাম, আবার যদি কখনো কোথায় দেখা হয়, তাহলে কোন পাবের কোন সাজাবাদ নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব। আর যদি দেখা না হয়, অনলাইন থেকে আপনারা আলোচনা শুনবেন। আমি বিশ্বাস করি আপনাদের জীবনের পরিবর্তন আসবে। আমি এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। মিলাদ কিয়াম করব না? করবো তো? হবে তো? ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনায় যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন, ভালো লেগে থাকে সেটার উপর আমল করার চেষ্টা করবেন। এদিকে দেখেন, এই নবীজিকে দাঁড়ায় সালাম দেওয়ার পক্ষে না বিপক্ষে আপনারা? কে কে পক্ষে? হাত তোলেন তো সবাই। মাশাআল্লাহ, হাত নামান। আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই, মদিনায় গেছেন না? এখানে আছেন নাকি? দাদা ভাই গেছিলেন? আপনিও গেছেন? মাশাআল্লাহ, আপনারা সবাই গেছেন, আলহামদুলিল্লাহ। আমিও তো গুনাহগার গিয়ে আসছি। 2021 সালে নি, 2022 গিয়েছিলাম। নবীজিকে দাঁড়িয়ে সালাম দিলে অনেকেই মনে কষ্ট পায়। আমার কাছে আফসোস লাগে, কেন জানেন? এখনো আপনি নবীজির রওজায় গেলে, আরে দাঁড়াইতেই তো পারবেন না, বসা তো থাকতে হবে, ঠিক কিনা বলেন? যদি আল্লাহ যদি কখনো নেয়, দেখবেন নবীজির রওজার পাশে গেলে আপনি বসবেন, আরে ভাই দাঁড়াইয়া, বলে আমি দাঁড়াইয়া একটু নবীজির কদমে 2টা চোখের পানি পালাইয়া যাব, সাক্ষী হব, সেটারই সুযোগ নাই। এটা কি রাসূলের সম্মান না? আর জোরে বলেন। মদিনায় গেছেন তো, দেখছেন তো দাদা ভাই, একটা ওয়াশরুম, একটা টয়লেট জমিনে নাই। সবগুলো 5 তলা, 4 তলা, 6 তলা, 7 তলার নিচে আন্ডারগ্রাউন্ডে। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে কি মনে করছেন? শুধু আমার নবীর কারণে, আমার নবী যেখানে শুইছে হারামের ভিতরে ঢুকে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সেই নবীকে মহব্বত করে আমি সালাতু সালাম জানাবো, আপনি বলে দিবেন বেদা হইলুনি কাম না। কথা কন না কেন? দুনিয়াতে কত অপরাধী মানুষ নেতা হইয়া আসে না আমাদের কাছে? কথা কয় না, হাসা কথা না। দুনিয়াতে কত অপরাধী মানুষ আমাদের কাছে বড় নেতা হইয়া আসে না? তো আমরা যদি সবাই ফুলের মালা লয়ে দাঁড়ায় থাকি, তখন তো আমাদের আলেমরা বেদাত ফতোয়া দেয় না? কথা কন না, আরো জোরে। তখন তো কিছু বলে না, কিন্তু রাসূলের ক্ষেত্রে বেদাত। সূরা ফাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অত আসিরহু অত আককিরহু। আল্লাহ বলেছেন, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান। এই হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া তো নবীজির শান গাইছে, বৈশা তো গায় নাই। বুঝেন না? ওয়াজ বুঝেননি আপনারা? তো নবীজি, এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর, হাসান ইবনে সাবিতের সামনে তো আমার নবী ছিল, আপনার আমার কাছে কি নবী নাই? কথা কর না। নবী কি মরে গেছে? আল আমবিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। আমার নবী মদিনা ওয়ালা সরকার মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নূরুন আলা নূর নবীজি, তিনি ওনার আপন আপন রওজায় জিন্দা, সুবহানাল্লাহ। এবং তিনি নামাজরত অবস্থায়। সূরা বাকারাতে এসেছে, আল্লাহ বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরসাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তারা আল্লাহর কাছ থেকে জান্নাতে খাবার পায় এবং খায়।
তো সেই নবীকে একটু দাঁড়াইয়া সালাম দেওয়া যায় না? আপনার যদি ভালো না লাগে আপনি দিয়েন না, আমি আপনাকে কিচ্ছু বলবো না, কিন্তু আমি দিলে আপনি আমাকে বকা দিতে পারবেন না, কারণ নবীটা যেমন আমার তেমন আপনার। মনে রাখবে, নবীর কাছে, আবু জাহেলের কাছে নবী কি ছিল? চাচা না, কালো। নবী মুহাম্মদ দেখতে সুন্দর নাই, নাউজুবিল্লাহ খান না। এটা আবু জাহেলের মন্তব্য। কার? আর আমির হামজার মন্তব্য হলো এত প্রেম, এত নূর, যেই নূরের ঝলকের কাছে চাঁদের কিরণ পর্যন্ত হার মেনে যায়। সুবহানাল্লাহ বলেন না? ও বন্ধু, জালহাম ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, পূর্ণিমার চাঁদে আমি আমার প্রাণের রাসূলকে দেখলাম। ও বন্ধু, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। ও বন্ধু, আমি একটা বার পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, আর একটা বার আমার প্রাণের রাসূলের দিকে তাকালাম, একটা বার আমি পূর্ণিমার চাঁদের দিকে নজর দিয়ে তাকালাম, আর একটা বার আমার প্রাণের রাসূলের নূরানী চেহারা মোবারকের দিকে তাকালাম। আমি চাইয়া দেখলাম ওই পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর আমার রাসূল। মারহাবা বলবেন না? তাহলে এটা আপনার কারো, এটা আপনার ব্যক্তিগত পার্সোনাল চিন্তা, ঠিক না বলেন? আপনি যদি নবীজিকে দাঁড়িয়ে সালাম না দেন, নবীজিকে অনারেবল প্রফিট হিসাবে যদি আপনি সিলেক্ট করতে না পারেন, তাহলে সেটা আপনার পার্সোনাল ম্যাটার, ঠিক কিনা বলেন? কিন্তু আমি যদি বলি ডাজন্ট ম্যাটার, আমারটা আমি করবই তো, কারণ আমার রাসূলকে আমি কিভাবে ভালোবাসবো সেটা আমি জানি, ঠিক কিনা বলেন? ভালোবাসা কি সবারটা একরকম হয়? এক একজনের ভালোবাসার ধরন কিন্তু এক এক রকম। দেখবেন বাচ্চাদেরকে কেউ আদর করে গালে চুমু দিয়ে, ঠিক কিনা বলেন? আর আরেকজনে দেখবেন বাচ্চাকে আদর করে দাঁত টাত ভাঙিয়ে ফেলতেছে, গাল টাল টাইনা তুষ করে ফেলতেছে, এটা তার আদরের ধরন। কথা কন না কেন? বলে হুজুর আপনি কি এটার সাথে নবীজিকে মিলাইলেন? না, আপনাদেরকে জাস্ট একটু বুঝাইলাম আর কি, যে আমি আমার রাসূলকে সব দিকে ভালোবাসি। যে হুজুর নবীজিকে দাঁড়িয়ে, সাহাবায়ে কেরাম নবীজিকে যদি দাঁড়িয়ে সম্মান করতে পারে, সালাম দিতে পারে, এখনো হাজার হাজার হাজিরা গিয়ে নবীর রোজায় দাঁড়িয়ে সালাম দেয়, তা আমি বাংলাদেশে থেকে নবীজিকে দাঁড়িয়ে সালাম দিলে সমস্যা কোথায়? আমার নবী সব জানে, সব দেখে, সব নবীর রোজায় পৌঁছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নিক, যেরকম আমিন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়। ও জীবনের বুঝাই যত সে তো বোঝে না, নবীজি আল্লাহ আল্লাহ। আল্লাহ গো, আমার মা খালারা সব জায়গায় গেলে এই গজল ওদের খুব বেশি, ওনাদের পছন্দের আসেনি কোন গজল? কোন গজলটা গাইব? জি দুইজনের পরে 1000 টাকা দিছে, আর ইয়া করছে নাতি একটা সাথে একটু জিকির সহ আর কি 6 বছর মারা গেছে, জিকিরের আব্দার আছে আত্মহত্যা করে, বুঝছেন? এর মা আমরা বক্ত। মারহাবা বলেন, মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। ঢাকা নারায়ণগঞ্জে গেছি ওয়াজ করতে। আমরা কইছি একটু দোয়া করতে। আচ্ছা করব মা, জি এখনই দোয়া করব। জি ঢাকা নারায়ণগঞ্জে গেছি ওয়াজ করতে, বুঝছেন? মাহফিল কমিটি হাদিয়া যা দিছে, গজলের হাদিয়াও তা পাইছে। মারহাবা কর না। চুয়াডাঙ্গাতে গেছে, এক মহিলায় হাদিয়া দিছে 40,000 টাকা। কারণ গজলে মুমিনের হৃদয়ে প্রেম যোগায়, আশেকের হৃদয়ের খোরাক, ঠিক কিনা বলেন? আমি আমার মাকে সবচেয়ে বেশি মহব্বত করি, আর হাদিয়াটা আমার মায়ের কাছ থেকেই আসছে, তাইলে গজল একটা প্রেমের গজল গাইবো? সবাই বলেন। আপনারা কিন্তু সর্দি, বিশেষ করে যুবক ভাইরা সর্দিতে হবে, বেশি গাইবো না। ওনারা যেটা আবদার করছে আমি 2টা গজল গাইবো ছোট ছোট করে, একটু গাইবেন আমার সাথে? আর যেটা বলেন গাইবেন, জিকির করব, গাইবেন সবাই। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গোড়াসুর নেই যে তুলনা, নেই যে তুলনা, গোড়াসুর নেই যে তুলনা। তোমার প্রেমের গোড়াসুর নেই যে তুলনা, নেই যে তুলনা, গোড়াসুর নেই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তনে হান্না
ঠিকানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার গড়সরে কলি জায়াঙ্গার তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার গড়সরে কলি জায়াঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ বলেন না আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ এই যাব ঠাও দেখাও ধন্য করো মোরে গড়সরে ধন্য করো মোরে এই যাব ঠাও দেখাও ধন্য করো মোরে গড়সরে ধন্য করো মোরে তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি মারহাবা বলেন না আরে জোরে বলেন না মারহাবা বন্ধু মা বোনেরা যেহেতু শুনতে চেয়েছে বন্ধু মায়ের শানে একটা গজল গাইবো কি গাইবো না আরে জোরে বলেন এই মিয়া ভাইরা সবাই ঢুকে যান আসেন আসেন সবাই এই যারা ওদিকে আছেন চলে আসেন আমরা এখনই প্রোগ্রাম শেষ এখানে বসতে হবে তাবারুক খাইতে হবে সবাইকে বলছি সবাই চলে আসেন আরো জোরে সবাইকে বলছি আপনারা মা বাবাকে ভালোবাসেননি বাসেন মায়ের সাথে একটা গজল গাইবো সবাই পারলে আমার সাথে একটু গাইবেন হ্যাঁ আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়া আমার কি মা ডাকার সাদ নাই আমার কি বাবা ডাকার সাদ নাই রে বলে না আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়া আমার কি মা ডাকার সাদ নাই রে আমার কি বাবা ডাকার সাদ নাই রে ঘরে যাইয়া সবাই দেখে মজনুরির মুখ বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব দুঃখ আমার মা নাই আমার বাবা নাই আমার কি মা ডাকার সাদ নাই রে আমার কি বাবা ডাকার সাদ নাই রে শয়নি স্বপনে শুধু মা তোমার কথা মনে হয় কতদিন দেখি না তোমার ভুলে কি গেছো আমায় ভুলে কি গেছো আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা কে আর পড়াবে আমায় সুখের সীমানা আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা কে আর পড়াবে আমায় সুখের সীমানা কপালে কে দেবে আর কাজলে রুটি তুমি জেনে ধরায় শয়নি স্বপনে শুধু মা তোমার কথা মনে হয় কতদিন দেখি না তোমায় ভুলে কি গেছো আমায় ভুলে কি গেছো আমায় মারহাবা ভাল লাগে না গজল গাইতে পারেন না পারে তো সুর দেন না কেন আরেকটা গজল গাই মায়ের সামনে তোরা কই পাবি অমূল্য আমার মায়ের মত রে নাই দূর
পাবি অমূল্য আমার মায়ের মতো নুরি নেই দুরুদি বিজা জাগায় মাই শোয়া সুতা জাগায় আমায় রাইখা গো সে কত কষ্ট করলেন মাই আমার লালনার পালন রে नहीं দরদি नहीं দরদি আমার মাই মইরা গেলে আমি কাকে ডাকব মা বলে মা ও সে কত কষ্ট করলেন মাই আমার লালনার পালন রে নাই দুরুদি যে সারজনী কান্দে লয়া আমি কোথায় যাব মাকে নিয়া ও খুলে দাও মায়ের বুকের কাপড় দেখি জনমের মতন রে নাই দরদি অন্ধকার কবরের মাঝে কি জানি কি আজব হবে গো শেখ মাফ করে দাও আল্লাহ মাবুদ আমার জনম দুঃখিনী মাকে নাই দরদি তোরা কই পাবি অমূল্য আমার মায়ের অতন রে নাই ভাল লাগছে না? বাস্তব কথাগুলো উঠে আসছে না? প্রত্যেকে